बीड़ी सिगरेट का हर कश आपको नुकसान पहुंचाता है। ये आपके दिल तक खून ले जाने वाली मुख्य नस है। धूम्रपान से इसमें चिपचिपापन आ जाती है, जिससे इसमें जहरीले पदार्थ भर जाते हैं। इतना एक धूम्रपान करने वाले की नसों में पाया गया है। उम्र 32 वर्ष। बीड़ी सिगरेट का हर कश आपके लिए नुकसानदायक है। Smoking causes cancer. Smoking kills. Consumption of alcohol is injurious to health. হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মুকুন্দনগর গঙ্গার ঘাটে। আমার পাশে যে আছে সে আমার সুমন্দির মেয়ে, আর তার পাশেরটা মেজশালীর মেয়ে, আর সাথে আছে আমার ওয়াইফ ও মেজশালী। আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আগের মতোই রয়েছে, কিন্তু সবুজ গাছপালার পরিমাণটা একটু বেশি হয়েছে। এখানে এসে আমার একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগলো, যেটা হলো এই ফুল গাছগুলো। এত ফুল দেখে সত্যিই নিজের মনটা একটু খুশি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। তোমরা কি রিলস করবে? হ্যাঁ। কি খবর, কেমন আছো? সব ঠিক আছে তো? টাটা সিংহ মামা। निकल लौड़े, पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं तेरी, पहली फुर्सत में भोसड़ी के निकल। তো আমাদের চারিদিকে তো ঘোরা হয়েই গেছে, এবার আমি যাচ্ছি আমার প্রিয় ভোলে বাবার সাথে দেখা করতে। তার আগে আমাদের গণেশজির সাথে দেখা হয়ে গেল। এত দূরে আসলাম আর ভোলে বাবার সাথে দেখা করব না, তা কখনো হয়? তোমরা সবাই কমেন্টে একবার লেখো হর হর মহাদেব, দেখবে কোনো না কোনো সুখবর পাবেই তোমরা, কারণ আমিও পেয়েছি, তোমরা কেন পাবে না? হরে হরে শম্ভু 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 মহাদেব, শম্ভু 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 মহাদেব, হরে শম্ভু শম্ভু। এই বিকালবেলার টাইমে গঙ্গার পাড়ে ঘুরতে আসলে যে কি যে মজা লাগে, কি বলবো বন্ধুরা, তোমাদের তো বলে বোঝানোই যাবে না। গঙ্গার পাড়ে যারা যারা এসে বসো তারাই একমাত্র কমেন্ট করে জানাও যে গঙ্গার পাড়ে এসে বসলে কেমন লাগে। তো আমাদের এখন এখানে ঘোরা শেষ হয়ে গেছে, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তার আগে এখানে একটা হেব্বি সুন্দর হাতির মূর্তি আছে, তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। এখন তো অরিজিনাল হাতি দেখাই যায় না, কমসে কম হাতির মূর্তিটাই দেখানো যাক। ভালো লাগলে লাইক করো কিন্তু। সবাই কিন্তু ঘুরে ফিরে বেশ মজা পাচ্ছে, দেখো মজাতে সবাই ড্যান্সও করছে। আর আমরা এখন যাচ্ছি একটা মন্দিরে যেখানে বাবা লোকনাথ থাকেন। আগের বার যখন এসেছিলাম তখন এই মন্দিরটা ছিল না, এই মন্দিরটা নতুন করা হচ্ছিল। আর দেখো মন্দিরের সামনে রাস্তাটা পাকাও করে ফেলছে, মানে ঢালাই রাস্তা। যাক, এইসব দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গেল, কেননা বাবা লোকনাথ মন্দিরে আসলে মনটা খুবই ঠান্ডা হয়ে যায়। আর এখানে এই মন্দিরটার মধ্যে আছে ভোলে বাবা, কেননা ভোলে বাবার মন্দিরের সামনেই একমাত্র নন্দী থাকে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ
এইটা হলো ভোলে বাবার নন্দী, আর মন্দিরটা এখন বন্ধ আছে, যার কারণে ভিতরটা আমি তোমাকে পুরো স্পষ্ট দেখাতে পারলাম না। এবার আমি উঠছি বাবা লোকনাথের মন্দিরের উপরে, যেখানে মার্বেল দিয়ে সিঁড়ি করা আছে, আর উপরে পুরোটাই মার্বেল দিয়ে করা আছে। তোমরা যদি কখনো আসো পায়রাডাঙ্গা মুকুন্দনগর, তাহলে অবশ্যই কিন্তু এই মন্দিরে একবার হলেও এসো, দেখবে মনটা খুব ভালো লাগবে। কপালটা আজকে আমার মনে হয় খুবই খারাপ, কেননা মন্দিরটা বন্ধ ছিল। তাও আমি তোমাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি। দেখো যে বাবা লোকনাথ কিভাবে বিরাজমান এই মন্দিরে। একবার হাত জড়ো করে নমস্কার করে অবশ্যই বলো জয় বাবা লোকনাথ। এত গরমের মধ্যে বাবা লোকনাথের মন্দিরের উপরে যখন উঠলাম, শরীরটা খুবই ঠান্ডা হয়ে গেছিল আমার। আর এখানে দেখো কত লোক লরি করে এসেছিল গঙ্গা স্নান করতে আর মন্দির পরিদর্শন করতে। তারপর আমরা সবাই মিলে একটুখানি রিলস বানিয়ে নিলাম, যেগুলো আমি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিতে আপলোড করি। চলো তাহলে প্রথমে একটা আমার বউ আর আমার শালির মেয়ের একটা ভিডিও বানিয়ে দিলাম। আসলে এখানে ব্যাপারটা হলো যে রিলস করতে করতে হট করে যেই লোকগুলো লরিতে দাঁড়িয়ে ছিল তারা হট করে উলুলু দিয়ে দিয়েছিল, তার জন্য আমাকে প্রথম থেকে আবার একটা রিলস বানিয়ে দিতে হলো। তারপরে রিলস মিলস করা হয়ে গেলে ঝম করে কটা ছবিও তুলে নিলাম। ছবি টবি তুলে আসার পর দেখি বাবা লোকনাথের যে মন্দিরটা ছিল তখন খুলে দিয়েছিল। সো অনেক বেলা তো হয়ে গেল, এবার তো আমাদের বাড়ি যেতে হবে। তার জন্য আমি আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। এখন আপাতত সবাইকে টাটা, বাই বাই।